আজকের ঘটনাটা পাঠিয়েছে মাদারীপুর থেকে তানভীর ভাইয়া। আর আমি বলছি, এই গল্পটা শোনার পর রাতে একা ঘুমোতে গেলে হয়তো বারবার দরজার দিকে তাকাতে হবে। ঘটনাটা ঘটে 2018 সালে। তখন তানভীর আর তার 3 বন্ধু মিলে ইউটিউবের জন্য ভয়ঙ্কর জায়গায় গিয়ে ভিডিও বানাতো। গ্রামের মানুষ তাদের একটা পুরনো বাড়ির কথা বলেছিল। সবাই বলতো ওই বাড়িতে নাকি একটা মারিচ জিন থাকে, বিশাল শক্তিশালী জিন, সে মানুষকে বিভ্রম দেখায়। শুরুতে এরা এসব বিশ্বাস করেনি। রাত 12টার দিকে তারা ক্যামেরা নিয়ে বাড়িটার সামনে যায়। বাড়িটার চারপাশটা শুধু বড় বড় গাছ আর অদ্ভুত নীরবতা। তানভীর বলছিল, ভাই জায়গাটা অস্বাভাবিকভাবেই ঠান্ডা লাগছে। তারা ভেতরে ঢুকতেই ক্যামেরার স্ক্রিন কয়েক সেকেন্ডের জন্য ঝাপসা হয়ে গেল। তারপর হঠাৎ উপরতলা থেকে কারো দৌড়ানোর শব্দ, ধুপ 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 করে। এক বন্ধু হেসে বলল, ভয় দেখানোর চেষ্টা করছে কেউ। কিন্তু সমস্যা হলো বাড়িটায় তারা ছাড়া আর কেউই ছিল না। ওরা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। ঠিক তখনই তানভীর খেয়াল করলো তাদের পিছনে ছায়ার মতো লম্বা একটা অবয়ব দাঁড়িয়ে আছে। ক্যামেরা ঘুরিয়ে তাকাতেই কিছুই নেই, কিন্তু ভিডিওতে পরে দেখা যায় কয়েক সেকেন্ডের জন্য কালো ধোঁয়ার মতো একটা কিছু দাঁড়িয়েছিল। এরপর শুরু হয় আসল ঘটনা। এক রুমে ঢুকতেই দরজাটা নিজে থেকে বন্ধ হয়ে যায়। চারপাশে গরম বাতাস, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। হঠাৎ ঘরের কোণ থেকে গম্ভীর গলায় কেউ বলল, কেন এসেছো এখানে? তানভীররা ভয় পেয়ে দরজা ধাক্কাতে থাকে, কিন্তু দরজা খুলছিল না। তারপর তারা দেখে ঘরের দেয়ালে ছায়াটা ধীরে ধীরে বড় হচ্ছে, এত বড় যেন পুরো দেয়াল জুড়ে দাঁড়িয়ে আছে কেউ। এক সময় ছায়ার মাঝখানে দুটো আগুনের মতো চোখ দেখা যায়। তানভীর বলছিল জীবনে সে এত ভয় কখনো পায়নি। তার এক বন্ধু তখন গলা কাঁপা অবস্থায় আয়াতুল কুরসি পড়া শুরু করে, আর ঠিক তখনই পুরো ঘরটা কেঁপে ওঠে। দরজাটা হঠাৎই খুলে যায়। ওরা 4 জন দৌড়ে বাড়ি থেকে বের হয়ে আসে, কিন্তু বাইরে এসে দেখে তাদের একজন নেই। নাম ছিল রিফাত। তারা অনেক খুঁজেছে, পুরো গ্রামে খুঁজেছে, কিন্তু রিফাতকে আর কখনো পাওয়া যায়নি। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ঘটেছিল 3 দিন পরে। তানভীর যখন ক্যামেরার ফুটেজ দেখছিল, শেষ ভিডিওর একদম শেষে কয়েক সেকেন্ডের জন্য দেখা যায় অন্ধকারে দাঁড়িয়ে থাকা রিফাত, আর তার পেছনে বিশাল কালো অবয়ব। তারপর ভিডিওটা নিজে থেকেই বন্ধ হয়ে যায়, আর সেই ভিডিও আজও নাকি কেউ পুরোটা দেখতে পারে না।